কথায় বলে সময়ের 1 ফোঁড়, অসময়ের 10 ফোঁড়। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের অভাবে ধ্বংস হয়ে যেতে পারে জীবনের মূল্যবান সময়। আবার ভালো একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে জীবন। আমাদের জীবন মানেই সম্পর্কের মায়াজাল। পরিবার, বন্ধু, প্রেমিক প্রেমিকা কিংবা জীবনসঙ্গী, প্রতিটি সম্পর্কই জীবনের অংশ। কিন্তু কখনো কখনো এমন সময় আসে যখন সম্পর্কের ভার আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবু মানুষ আঁকড়ে ধরে রাখে সেই সম্পর্ক। মনে হয় হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিই কি সব ঠিক হয়? আর সব ঠিক না হলে সম্পর্ক থেকে বের হয়ে আসাই কি সঠিক সিদ্ধান্ত? এমনটা হয়তো আপনারও মনে হয়েছে জীবনে চলার পথে কখনো না কখনো। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে কিছু কারণ জেনে নেই সম্পর্ক কেন জটিল হয়। পারস্পরিক বোঝাপড়ার অভাব। পারস্পরিক বোঝাপড়ার অভাব, মনোযোগের ঘাটতি, বিশ্বাসে ভাঙন কিংবা অবহেলার কারণে একটা সময় আমরা বুঝতে পারি সম্পর্ক এক সময় হৃদয়কে আরাম দিলেও তা যেন আর থাকছে না। আর তখনই সম্পর্কে তৈরি হয় জটিলতা। আমরা অনেক সময়ই বুঝে উঠতে পারি না এই সম্পর্কটা আমাদের জীবনের জন্য উপকারী নাকি ক্ষতিকর। কিন্তু কখন বুঝবেন একটা সম্পর্ক থেকে সরে আসার সময় এসেছে? চলুন দেখে নেই এ বিষয়ে সহজ 5টি টিপস। প্রথমেই নিজেকে প্রশ্ন করুন, বিশ্বাস কি ভেঙে গেছে? হ্যাঁ, সম্পর্কের মূলে থাকে বিশ্বাস। যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে সম্পর্ককে এগিয়ে নেওয়া আর সম্ভব হয় না। প্রতারণা কিংবা কথায় কথায় মিথ্যা বলার প্রমাণ পেলে দ্রুত সরে আসুন। আপনার অস্তিত্বই কি সঙ্গীর কাছে তুচ্ছ? প্রিয় সঙ্গী যখন আপনাকে টেকেন ফর গ্রান্টেড ভাবতে শুরু করে তখন বুঝতে হবে এই সম্পর্ক আপনার আত্মসম্মানকে ধ্বংস করছে। মনে রাখবেন, ভালোবাসার সম্পর্কেও আত্মসম্মান জরুরি। এরপরই খেয়াল রাখতে হবে মনোযোগে, কেননা ভালোবাসা মানে পারস্পরিক যত্ন। যদি দেখেন সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে কিংবা আপনাকে অবহেলা করছে, তবে হয়তো সম্পর্ক টিকিয়ে রাখা আর উচিত হবে না। এরপরই রয়েছে শ্রদ্ধাবোধ। প্রতিটি সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয়, শ্রদ্ধাও। যদি সঙ্গী আপনাকে বারবার অপমান করে কিংবা অসম্মান করে তবে সেটা সম্পর্ক শেষ করার বড় সংকেত। আর সবশেষ লক্ষণ হলো দৈনিক ঝগড়া। যদি প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের ঝগড়া হয় এবং সমাধানের চেষ্টা সত্ত্বেও সমস্যার শেষ না হয়, তবে হয়তো সেই সম্পর্ককে আর চালিয়ে নেওয়া আপনার জন্য উচিত হবে না। তবে মাথায় রাখবেন, সম্পর্ক শেষ হওয়ার মানে জীবনের শেষ নয়, বরং শেষ থেকেই হয়তো যাত্রা শুরু হবে শুভ আগামীর। তাই যে সম্পর্ক শুধু কষ্ট আর হতাশা এনে দেয় তা টেনে নিয়ে চলার চেয়ে নিজেকে ভালোবাসুন, নিজের মানসিক শান্তির গুরুত্ব দিন। মনে রাখবেন, সম্পর্ক যদি শুধুই বোঝা হয়ে যায় তবে সেটিকে মুক্তি দেয়াই ভালো। সিদ্ধান্ত নিন, জীবন অপেক্ষা করছে নতুন সম্ভাবনায়, নতুন আনন্দে। হ্যালো ভিউয়ার্স, হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও। আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন, শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে। আর হ্যাঁ, যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ভিউয়ার্স, শুধু ইউটিউব নয়, এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক, টুইটার, লিঙ্কডইনেও। ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার। একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে, কানেক্ট হতে পারেন লিঙ্কডইনেও। বিনোদন, ঘোরাঘুরি, রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের। ইরাবতী, ইয়োর এন্টারটেইনমেন্ট।